বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে ভিজছে বিশালগড় এলাকা। বিকেলের দিকে পরিস্থিতি আরও জটিল আকার নেয় যখন এনসি নগর ঘনিয়ামারা এলাকায় একটি গাছ ও বিদ্যুৎ খুঁটি হঠাৎ ভেঙে পড়ে সড়কের উপর। ঘটনার জেরে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয়, বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকলেও স্থানীয়দের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো সত্ত্বেও তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যুৎ অফিসের এই গাফিলতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। তারা প্রশ্ন তুলছেন, এই অবহেলার ফলে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে? শেষমেশ স্থানীয় কিছু সাংবাদিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করান। তাদের তৎপরতায় সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যুৎ কর্মীদের দায়িত্বহীনতা নিয়ে ইতিমধ্যেই উঠছে অভিযোগের ঝড়। এখন দেখার বিষয়, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন। চলুন শুনে নেই এলাকাবাসীর বক্তব্য। ঘটনা ওই একটা গাছ পড়ছিল কারেন্টের তারে, বৃষ্টি এসে হালকা একটু বাতাস হয়েছিল, পরে গাছটা পড়ছে ভাঙ্গা, খুঁটি দুইটা ভাঙা হয়েছে। কারেন্টের খুঁটি। হ্যাঁ, তো এখন কি রাস্তা কি পুরো মানে বন্ধ হয়ে গেছে? পুরো বন্ধ রাস্তা। বাড়িতে কেউ এখন আইছে না, কল করছিলাম, তারা কইছিল যে আধা ঘন্টার মধ্যে আইতাছে, এই কথা বলছিল। কি মনে হয় বিদ্যুৎ তার যেভাবে যে রাস্তার যে পড়েছে, বিদ্যুৎ তার যে রাস্তায় পড়েছে, যে কোনো সময় বাই অ্যাক্সিডেন্ট কোনো কিছু হইতে পারে, বাচ্চা কাচ্চা বাইরে, গরু ছাগল আছে। অফিসে কল দেওয়া হয়েছে? হ্যাঁ, অফিসে কল করা হয়েছে। এখন অব্দি তারা লাইন পাচ্ছে না, এখন অব্দি আছে। কি নাম এই জায়গাটা? এটা হচ্ছে বিশালগড় ঘনিয়ামারা। তোমার নাম? আমার নাম স্বরূপ নট্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর।